এটা প্রথমে ভেবেছিল এটা শুধু একটা পাথরের মূর্তি, নিশ্জীব, অনুভূতিহীন। কিন্তু যখনই সে তাকাত তার দিকে, তার হৃদয়টা অদ্ভুতভাবে কেঁপে উঠত। কেন জানি মনে হতো এই মূর্তির ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প, কারো দীর্ঘ অপেক্ষা। সে ধীরে ধীরে এগিয়ে গেল, আলতো করে ছুঁলো তাকে, আর একটুখানি চুমু দিল। কিছুই হলো না, সময় যেন থেমে গেল। হঠাৎ তার ঠোঁট কেটে গেল, কয়েক ফোঁটা রক্ত পাথরের শরীরে গড়িয়ে পড়ল। আর তখনই ঘটে গেল অবিশ্বাস্য কিছু। মূর্তিটা নড়তে শুরু করল। সে চোখ খুলল, যেন 100 বছর ধরে অপেক্ষা করছিল শুধু তার জন্য। পড়ল পুরো রাজ্যে। 100 বছরের মূর্তি জীবিত হয়েছে। রাজদরবার থেকে সৈন্য পাঠানো হলো তাকে ধরার জন্য। মেয়েটা বুঝল সে সাধারণ কেউ না, তার অতীত অন্ধকার, ভয়ঙ্কর। যারা তার পরিবার ধ্বংস করেছে তাদের সবাইকে শাস্তি পেতে হবে। সে ধীরে বলল, আমি তোমাকে সম্রাজ্ঞীর আসন দিতে পারি, আমরা একসাথে এই রাজ্য শাসন করব, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে দিতে হবে তোমার হৃদয়ের রক্ত। প্রতিটি রাত তোমার জীবন শক্তি কমে যাবে। এই চুক্তির মূল্য মাত্র 10 বছর। মেয়েটা থেমে গেল। আমি কিভাবে সাহায্য করব? আসে, এই পৃথিবীতে বাঁচতে হলে ত্যাগ করতেই হয়। সে অস্ত্রটা তুলে নিল, নিজের বুকে ঢুকিয়ে দিল। রক্ত ঝরতে লাগল। সে দাঁড়িয়ে সব দেখছিল। মেয়েটা হালকা হাসল। যদি নিজের চোখে দেখি শত্রুর পতন, তাহলে একটা জীবন কিছুই না। আমি প্রস্তুত শেষ পর্যন্ত যাওয়ার জন্য, প্রতিশোধের জন্য।